নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে যে বৈশাখ মাসে প্রথম সোমবার এত গুরুত্বপূর্ণ কেন, এই দিন কোন কাজগুলো করলে শিবের কৃপায় অর্থাৎ মহাদেবের কৃপায় আমাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তাই বন্ধুরা, স্কিপ করো না, পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আগামী 21শে এপ্রিল বৈশাখ মাসের প্রথম সোমবার পড়েছে। সোমবার ভগবান শিবকে উৎসর্গ করা হয়। এই দিনে ভগবান শিবের পুজো করলে তার আশীর্বাদও পাওয়া যায়। তাই প্রতি সোমবার ভগবান শিবের আরাধনা করা হয়ে থাকে। এটা বিশ্বাস করা হয়ে থাকে যে এটি করলে নাকি বাড়িতে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তবে বন্ধুরা, সোমবার উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গের পুজো করা খুবই শুভ। তাই পবিত্র বৈশাখ মাসে ভগবান ভোলেনাথের আশীর্বাদ পেতে হলে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেগুলো কি এইবার আমরা আস্তে আস্তে জানব। প্রথমে বলি মহাদেবের রুদ্র অভিষেক করা। বন্ধুরা, রুদ্রাভিষেক করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ করে সেই ভক্ত এবং সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। কথিত আছে শুধুমাত্র সদাশিব রুদ্রের পুজো করলে আপনি সমস্ত দেবতার পুজো করা হয়। এইভাবে শিবের রুদ্র রূপের পুজো অভিষেক করলে ভক্তের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে করা সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং শিবের রূপ সত্যম শিবম সুন্দরম অন্বেষণে আবির্ভূত হয়। সেই সাথে শিবের আশীর্বাদে সমৃদ্ধি, ধন, শস্য, শিক্ষা, সন্তান লাভের পাশাপাশি সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। তারপরে বলি জলদান। স্কন্দ পুরাণ অনুসারে এই বৈশাখ মাসে জলদান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ বহু তীর্থযাত্রা করে যে ফল পাওয়া যায়, বৈশাখ মাসে জলদান করলে সেই পুণ্য পাওয়া যায়। তাই এই মাসে শিবলিঙ্গে জল নিবেদন করা বিশেষ পুণ্য বলে বর্ণনা করা হয়েছে। এর সাথে ওম নমঃ শিবায় জপ করতে হবে। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ভগবান শিব প্রসন্ন হন, সুখ সমৃদ্ধির আশীর্বাদ করেন। তবে বন্ধুরা, যখন ভোলানাথকে অভিষেক করবে কটা জিনিস খেয়াল রাখবে। যেমন শিবলিঙ্গে চন্দন, অক্ষত, বিল্বপত্র, ফুল, ধুতরা, দুধ, গঙ্গা জল অর্পণ করলে ভগবান শঙ্কর শীঘ্রই প্রসন্ন হয়। সেই জন্য বলি রুদ্র অভিষেক করার সময় এই দ্রব্যগুলো নিবেদন করবে। সোমবার ভগবান শিবকে ঘি, চিনি, গমের আটা প্রসাদ নিবেদন করবে। এটি শুভ। ভোগের পর ধূপ প্রদীপ দিয়ে ভোলেনাথকে আরতি করবে, প্রসাদ বিতরণ করবে পুজোর শেষে। এতে শিবের কৃপায় সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এগুলো করার পর বন্ধুরা, একটা মন্ত্র জপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা ভগবান শিবকে সন্তুষ্ট করা সেরা উপায়। এই মন্ত্র জপ অনেক গুরুতর রোগ, সমস্যা, বাধা দূর করতে সাহায্য করে। নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে একজন ব্যক্তি দীর্ঘ জীবন বর পায়। এছাড়া মহামৃত্যুঞ্জয় জপ করলে একজন ব্যক্তির রাশিতে উপস্থিত অনেক গ্রহের দোষ দূর হয়ে যায়। তাই বন্ধুরা, শিব মন্ত্র এত শক্তিশালী যে অকাল মৃত্যুকেও সরিয়ে দেয়। তাই এই সোমবার এই মন্ত্রটি জপ করো। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।